চক্রান্ত করে আমার ফেলানিকে পাখির মতন গুলি করে কাঠের তারা ঝুলিয়া কত নিয়মভাবে হত্যা করছে। আমার মেয়ে পানি পানি করে চিল্লাচ্ছে, কেউ আমাকে পানি দেন, আমার মেয়েকে কেউ সারা দেন। আমি ঘোষ আরো যারা বাহিনী সবাই মিলে আমার ফেলানিকে কি নাঞ্চনা দিয়ে কষ্ট দিয়ে মারছে, কত কি করছে। এটা ভারতে এখন ধরে আমি খবর পাই নাই যে ভারতে মেডিকেলে আগে নিয়ে যাওয়ার পরে এখন মেডিকেলে এবার কি দিছে আমি তাও জানা পাই নাই। তাকে কি দর্শন করছে না কি করছে, তার বিএসএফ সবাই মিলে আমার ফ্যামিলিকে ধরা গুলি করার পরও ধরছে, ধরার পরও তাকে কি করছে না করছে আমি সঠিক রেকর্ড পাই নাই। আমি তারপরেও তাকে কি কাটাতরে ঝুলিয়া নির্মমভাবে কষ্ট করে কীভাবে টানসানা দিয়ে গাড়ি দিয়ে 5 ঘন্টা ঝুলিয়া তাকে কীভাবে কষ্ট দিয়ে মারছে। আমি এর বাদে আমলি সরকার থাকতে কত বিচারের জন্য কত ই করছি, কান্দাকাটি করছি আমার জানানি বিচার হোক, কিন্তু আমলি সরকার কোনোদিন আমার কথা শোনে নাই, কোনো বিচার করে নাই। আর আমাকে চাপের মুখে রাখছে, আমাকে কোনো কেউ সাথে মিলেমিশে কথা করতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, কেউ সাথে বুকারে যেতে দেয় নাই, আমার বিচার দাবি করতে দেয় নাই। এখন বর্তমানে নতুন সরকার যে আসছে হবে সে জানি আমাদের বিচার করে আরও যারা পাশাপাশি যারা ভারতের কমে বসে যেরকম আমার মেয়ে ক্ষতি হয়েছে আর বাকি বিএসএ যারা কারিগরে সীমান্ত হত্যা হয়েছে তাদেরকে আমি বিচারে বাধা আনতে চাই। যারা পাখির আমার মেয়েকে যেরকম কষ্ট মারছে তাদেরকে কত মারছে কষ্ট দিয়ে, তারা জানি তার বিচারের জন্য তারা কী করে ভারতের যে বিএসএফ আছে তারা আইনে আওতায় আনে, আমি এটাই চাই। এবং ভারতের আমাদের বাংলাদেশ সরকার যে আছে বিচারের জন্য আন্তর্জাতিকভাবে তাদেরকে জানি বিচার করে কঠিনভাবে, আমি এটাই চাই। তাদের যেভাবে আমার ফ্যামিলিকে যে কষ্ট দিয়ে তারে অনেক ঘোষ তারও আমি দেখতে চাই, এইভাবে কষ্ট দিয়ে থাকে সর্বস্ব শাস্তি হোক, আমি এটাই চাই। আমাকে অনেকভাবে চাপে রাখছে, পুলিশের সাথে ঘরে থেকে বেরোতে দেয় নাই, আমাকে বেরোতে কথা কইতে দেয় নাই। আমি সাধারণ একটা গরিব মানুষ, ভারতে গিয়েছিলাম একটা কর্মসূচির জন্য, কর্মের জন্য, তাও আমাকে কীভাবে যায় ভারতের বাহিনী কষ্ট দিয়ে আমাকে যেভাবে টানসানা দিয়ে মারছে, আমি এটাই চাই।